আমাদের নর্থ ইস্টের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, এবং সব দিক দিয়ে যদি বিবেচনা করি উই আর ইন মানে ফিল গুড কন্ডিশন। তো আমাদের তো ফিল গুড যখন থাকবে তো সংস্কৃতিও ডেভেলপ করবে। আর যখন গান বাজনা এবং আমাদের সব দিক দিয়ে যদি সংস্কৃতির যা আনুষঙ্গিক সব আছে, দেখবেন এর মধ্যে কাজ করারও প্রেরণা যায়, একটা কিছু করি, ভালো একটা কিছু চিন্তা ভাবনা করি। তো এখন সেটা ফিরে এসছে। এখন এখানে যদি দেখা যায় যে একটা অস্থিরতা পরিবেশ, সেখান থেকে কোত্থেকে ব্রেনের কাজ করবে, মস্তিষ্কের তো কাজই হবে না, সুস্থ চিন্তাধারাই হবে না। এবং প্রধানমন্ত্রী আপনি দেখুন যে আমাদের যখন উনি আহ্বান করলেন যে আমাদের যোগা করতে হবে, সমস্ত যখন উনি আহ্বান করলেন সমস্ত দেশের নেতাদের কাছে, তখন প্রথমে একটু কিন্তু পরন্তু করেছিল, কিন্তু আজকে প্রায় অলমোস্ট অনেক দেশের মধ্যে আজকে এই যোগা হচ্ছে। যোগার মাধ্যমে আমরা কি করি, নিজেকে চিনি, আমাদের নিজেদের আমি কে, আমার মধ্যে কি কি পটেনশিয়াল আছে, সেটা কিন্তু যোগের মাধ্যমে। তো এটাও আমি বলবো যে শুধুমাত্র গান বাজনা করলাম, কবিতা আবৃত্তি পাঠ করলাম, এটা কিন্তু আমাদের সংস্কৃতি না। এর মধ্যেও কিন্তু সংস্কৃতি, এইগুলোও কিন্তু আনুষঙ্গিক সব। আমি বলবো খেলাধুলাও যদি আপনারা করেন, এটাও সংস্কৃতির মধ্যেই পড়ে। তো সব মিলে টিলে একাকার হয়ে যদি আমরা এই ত্রিপুরাকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, G20-তে আমি যখন আমিও গিয়েছি সেখানে, তো একটা মনে হচ্ছিল যে হাব অফ দ্য, এখানে আপনারা আজকে হাব বানাচ্ছেন, তার আমরা হাবের আজকে এখানে ট্যুরিজম এবং আমাদের কালচারাল যেখানে হাব আমরা তৈরি করছি, G20-তে গিয়ে সেরকমই মনে হয়েছিল যে সমস্ত 20টা দেশের প্রধানরা যখন আসলেন, মনে হচ্ছে সারা পৃথিবী বুঝয় সেখানে চলে এসেছেন। তো সেখানে গিয়ে প্রধানমন্ত্রীকে দেখে সবাই স্যালুট করছে। তো এরকম একটা অবস্থার মধ্যে আমরা আমাদেরও সেইভাবে কাজ করা উচিত। এবং আমার অত্যন্ত ভালো লাগছে যে এখানে 1.61 একর আছে এখানে। তো এখানে যে ট্যুরিজম কালচারাল প্রমোশনাল হাব তো হবেই, সাথে ওপেন থিয়েটার হবে। এখানে দেখিয়েছিল একটা ছোট একটা যে ভিডিও আমরা দেখলাম, এখানে অডিটোরিয়াম হবে, ডিসপ্লে গ্যালারি হবে, এবং আইকনদের স্ট্যাচু হবে, ফাউন্টেন হবে, এবং প্রবেশদ্বার এবং পার্কিং যে আন্ডারগ্রাউন্ড হবে সেটা বেসমেন্টে, সেটাও ব্যবস্থা রেখেছে। তো আমার মনে হয় এটা নিড অফ দ্য আওয়ার, এটা প্রয়োজন ছিল। খালি গতানুগতিক ভাবে এখানে যারাই চাকরি করছেন, চাকরির পরে আমরা চলে গেলাম, তো নেক্সট জেনারেশনের জন্য কিছু দিয়ে যাই, আমরাও কিছু রেখে যাই। আপনারাও বলতে পারবেন যে না, আমরা যখন এখানে ছিলাম এটা এরকম ছিল। এখন তো যারা তখন ওইখানে চাকরি করবে তখন বলবেন যে তোমরা তো এখন খুব সুখে আছো, ভালো আছো, আমরা যেভাবে কাটিয়েছি। তো ওদেরকেও আপনাদের এই যে বলি বারবার যে বেতনটা ঠিক নেক্সট জেনারেশনের জন্য দেওয়া উচিত। আমাদের সরকার সেই দিশায় কাজ করছে যেন আগামী দিন এখানে একটা সুস্থ পরিবেশ থাকে, জাতি জনজাতি আমরা সবাই মিলে একসাথে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে দিতে হবে। এবং আমি আজকে এখানে আপনারা নিমন্ত্রণ করার জন্য আমি সবাইকে, আমি কালচারাল ডিপার্টমেন্টকে, আমাদের আইসিএ ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেব। এবং আমি এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। Thank you, sir, for your valuable speech. With this, we have come to the end of this auspicious